হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবার একটা সুন্দর সময় কাটতেছে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আসলে পড়াশোনা করতে হয়। আসলে পড়াশোনা করার অনেক টেকনিক আছে। তো আমি একটা ছোট্ট টেকনিক নিয়ে কথা বলবো যেটা আমি স্পেশালি ইউজ করি। আগে করতাম না, এখন করি। তো আমি যখন মানে মেডিকেলে প্রথম ভর্তি হই, তো মেডিকেলে আসলে অনেক পড়া, এটা সবাই জানো। তো এত কিছু মনে রাখা আসলে কষ্ট হইতো। তো আমি কি করতাম, প্রথমে অ্যাজ ইউজুয়াল ইন্টারে যেভাবে পড়ে আসছি, এইচএসসিতে আমরা যেভাবে পড়ি, এই যে এরকম এরকম দাগায় দাগায় পড়তাম। একদম দাগায় দাগায় বই একদম ছিঁড়াপাড়া, মানে একদম দাগাতে দাগাতে হাইলাইটার শেষ হয়ে যেত, ঠিক আছে? তাও মনে থাকতো না। তো এটার পিছনে আসলে কারণ আছে। তো আমি কিছু সায়েন্টিফিক কারণ ব্যাখ্যা করি, তারপরে আসলে এটার ব্যাখ্যা দিতেছি আমি। তো আমাদের যে শর্ট টার্ম মেমোরি আছে, হ্যাঁ, শর্ট টার্ম মেমোরি, এই শর্ট টার্ম মেমোরিতে মেমোরি স্টোরেজ থাকে হচ্ছে হিপ্পোক্যাম্পাস নামে একটা জায়গা আছে। হিপ্পোক্যাম্পাস নামে একটা জায়গা আছে ব্রেনে। ধরো এটা একটা ব্রেন, হ্যাঁ, ধরো এইটা একটা ব্রেন, হ্যাঁ, আমি এত ভালো চিত্র আঁকি না, ধরো না এটা একটা ব্রেন। তো ব্রেনের এই জায়গা একটা জায়গা আছে হিপ্পোক্যাম্পাসের মতো, এটার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। হ্যাঁ, তো এই হিপ্পোক্যাম্পাস হচ্ছে আমাদের শর্ট টার্ম যত স্টোরেজ আছে ওগুলা থাকে। তো আবার ব্রেনের একদম সামনের দিকে ফ্রন্টাল লোবের দিকে এদিকে নিও কর্টেক্স নামে একটা জায়গা আছে। নিও কর্টেক্স, নিও কর্টেক্স, এই নিও কর্টেক্স হচ্ছে আমাদের আমাদের লং টার্ম মেমোরি স্টোরস থাকে। হ্যাঁ, লং টার্ম মেমোরি মেমোরি এই নিও কর্টেক্সে স্টোরেজ থাকে। তো আমরা যখন পড়ি, তো নর্মালি ওই হিপ্পোক্যাম্পাসে স্টোর হয়। পরে আস্তে আস্তে, এখন আসলে এটা শিওর করে জানা যায়নি যে হিপ্পোক্যাম্পাস থেকে কিভাবে নিও কর্টেক্সে আমাদের ইনফরমেশন গুলো যায়। বাট ধারণা করায় আমরা যখন রেস্ট নেই বা ঘুমাই তখন যায়, ঠিক আছে? তো যখন বারবার আমরা একটা জিনিস রিকল করি, তখন হচ্ছে এই হিপ্পোক্যাম্পাস থেকে নিও কর্টেক্সে ইনফরমেশন যায়। তো আমাদের যে নর্মালি যে টিপিক্যাল স্টাইল, ওটা হচ্ছে বই দাগানো দাগানো পড়া। এই যে স্টাইলটা, বই আমিও দাগাই এভাবে, দাগায় দাগায় পড়ি। এই ধরো এরকম দাগাইলাম, দাগায় দাগায় আমরা পড়ি, ঠিক না? তো আসলে সবচেয়ে, মানে আমি যেটা পরে ফিল করছি, যে আমার যে ফ্রেন্ডরা দেখতেছি ওরা অ্যাক্টিভ রিকল করতেছে। অ্যাক্টিভ রিকল জিনিসটা কি? অ্যাক্টিভ রিকল নিয়ে আমি ওরা আরো বিস্তর ডিসকাস করব। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড। আসলে ফ্ল্যাশ কার্ড জিনিসটা কি? এই ধরো এটা হার্টের অ্যানাটমি, ঠিক আছে? এখন ধরো আমি একটা জিনিস পড়তেছি, আমি সবগুলো পড়লাম। এখন আমি মনে করি একটা জিনিস, কথার কথা, এইটা কি, এই জিনিসটা কি, ঠিক আছে? তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে পালমোনারি আর্টারি। এই যে আমি এখন দেখলাম ওটা হয়েছে কিনা, এই তো হয়ে গেছে পালমোনারি আর্টারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কথার কথা, যে এই জিনিসটা কি, এই যে এই জিনিসটা কি, ঠিক আছে? এখন আমার রিকল করতেছি, মনে হলো আমার এটা মাইট্রাল ভাব, দেখে হয়েছে কিনা, এই তো মাইট্রাল ভাব। তো এরকম ভাবে সবগুলা তোমরা একটা একটার পর একটা এরকম যখন পড়বা, তখন তোমার অটোমেটিক, যে যদি তুমি ভুল করো তাহলে ভুল থেকে তুমি শিক্ষা নিলা, আস্তে আস্তে পরে পড়লা। তো এটা একটা অ্যাক্টিভ রিকলের পার্ট। এভাবে আমরা পড়লে, এটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড সিস্টেম। কি সিস্টেম? ফ্ল্যাশ কার্ড সিস্টেম, হ্যাঁ, ফ্ল্যাশ কার্ড সিস্টেম। তো এভাবে পড়ে আমি অনেক উপকার পাইছি। আশা করি তোমরা এভাবে পড়ে ট্রাই করতে পারো। এটা এটা একটা মানে খুবই ভালো টেকনিক। তোমরা যদি পড়ো আশা করি উপকৃত হবা। তো চেষ্টা করে দেখো, কি হয় আমাকে জানায়ও। ধন্যবাদ সবাই।